আরজিকর কাণ্ডে 4 মাস পূরণ। আরজিকর মেডিকেল থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, মিছিল কি শুরু হয়েছে? মিছিল শুরুর প্রস্তুতি চলছে। আজকে আরজিকর কাণ্ডের 4 মাস পূরণ হলো এবং তুমি দেখতে পাবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে অভয়া স্মারক তৈরি করা হয়েছে, সেই অভয়া স্মারক সেখানে পুষ্পার্ঘ এবং প্রদীপ জ্বালিয়ে তারা স্মরণ করছেন এবং এখানে এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদের কর্মসূচি শেষ হওয়ার পর এখান থেকে মোমবাতি মিছিল সেটা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শ্যামবাজারের দিকে যাবে। আমার সঙ্গে রয়েছেন অনিকেত মাহাতো। অনিকেত, আজকে 4 মাস পূর্ণ হলো, আপনারা কি মনে করছেন যে এখনো আপনাদের বিচার অধরা রয়েছে? একদমই তাই। যেটা বলার সেটা হচ্ছে যে পরিষ্কার এবং সুস্পষ্টভাবে যেটা বলার জায়গা সেটা হচ্ছে এটাই যে দীর্ঘ 4 মাস অতিক্রান্ত হওয়ার পরেও সিবিআইয়ের চার্জশিটে যে জায়গাগুলো উঠে এসছে সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনকোয়ারি, এখন কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন এবং শিয়ালদাতে কোর্ট ট্রায়াল চলছে এই মুহূর্তে। তাহলে আমরা দেখলাম সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত, কিন্তু যে তথ্য প্রমাণ লোপাটের কথা যে চার্জশিটে উঠে এসেছিল সেই তারা কারা, সেই জায়গা এখনো পরিষ্কার হলো না। যদি শুধু একা সঞ্জয় রায় এই ঘটনা ঘটিয়ে থাকে তাহলে তার এই ঘটনার পিছনে তার মোটিভ কি ছিল, উদ্দেশ্য কি ছিল, তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা জড়িত ছিল তাদের কি হলো, এই জায়গাগুলো এখনো এই বিচারের প্রশ্নে অধরা। তাহলে আমরা এখনো পরিষ্কারভাবে মনে করি যেটা যে একজন ব্যক্তির পক্ষে এরকম ঘটনা ঘটানো সম্ভব। তাহলে যদি একজন হয় তাহলে সে কিভাবে এই ঘটনা ঘটালো, এই মোটিভ এটা সামনে আসুক। যদি একাধিক হয় তাহলে তারা এখনো বাইরে কেন? তাহলে তারা যদি ক্রিমিনাল যদি এখনো রোমিং অ্যারাউন্ড দ্য বাইরে যদি ঘুরতে থাকে তাহলে সিকিউরিটি এবং সুরক্ষার প্রশ্ন, নারীর সুরক্ষার যে প্রশ্ন, সেই প্রশ্ন বারবার প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ছে। সেই প্রশ্নকে সামনে রেখেই তাদের প্রতিবাদ কর্মসূচি এবং সেই প্রতিবাদ কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই সেই মিছিল শুরু হবে। ধন্যবাদ তোমায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, কেউ কেউ বলছে বাংলা বিহার ওড়িশা নিয়ে নেব, আপনারা দখল করবেন আর আমরা ললিপপ খাবো। এটা ভাবার কারণ নেই যে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকবো। তবে আমরা চাই হিংসা নয়, শান্তি ফিরুক। কেন্দ্রীয় সরকার যে পথে এগোবে তাকে সমর্থন জানানোই আমাদের নীতি, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় এমনটাও বলেছেন মুখ্যমন্ত্রী, সবাই সংযত আচরণ করুন, এটাই অনুরোধ। কি বলেছেন শুভেন্দু অধিকারী, দেখুন। উনি ভারত সরকারকে চিঠি দিতে পারেন। পশ্চিমবাংলায় ব্যাপক জনরোষ তৈরি হয়েছে বাংলাদেশের ঘটনায়। উনি ফেস সেভিং করার জন্য এটা বলছেন। আবার উনার সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সরাসরি মোহাম্মদ ইউনুসকে সমর্থন করছেন, নরেন্দ্র মোদীজির নিন্দা করছেন। অতএব আর বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করতে গেলে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে, জনাব ফিরাদ হাকিমকে, মাননীয় তোহা সিদ্দিকীকে রানী রাসমণি ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়। আর হিন্দুরা ধ্বজার জাতীয় পতাকা নিয়ে কলকাতার বুকে প্রতিবাদ করতে গেলে হাইকোর্ট থেকে তাদের অনুমতি নিতে হয়। অর্থাৎ একই অঙ্গে বহু রূপ। অতএব এইসব কথার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। বিএনপি নেতাদের হুমকি, পাল্টা জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী সওয়াল করে বিএনপির নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ কেউ বলছে বাংলা বিহার উড়িষ্যা নিয়ে নেবো, আপনারা দখল করবেন আর আমরা ললিপপ খাবো। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন শোনাবো। আমাকে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে বলেছিলেন যে আমরা মিছিল করতে চাই, প্রতিবাদ করি। আমি বলেছিলাম না, মিছিল করলে অনেকে তো আছে জানে না, এই সময় সুযোগ নেয় রাজনীতি, আবার একটা দাঙ্গা লাগিয়ে দেবে। আমি দাঙ্গাতে চাই না, আমরা দাঙ্গা চাই না, শান্তি চাই। আমি যতদূর জানি কালকে ফরেন সেক্রেটারি যাবেন বাংলাদেশে, আজকেই যাচ্ছেন, কালকে ওদের মিটিং আছে। সুতরাং let them decide। এই ব্যাপারে আমি পরিষ্কার বলি, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে উই নেভার ইন্টারফেয়ার। আমাদের দলের পলিসি হচ্ছে, এবং আমাদের সরকারেরও, আমরা সবসময় এই ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন্স দেয়, এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে গাইডলাইন্স দেয়, এটা কিন্তু আমরা মেনে চলি। যারা কেউ কেউ বলছে
বিহার দখল করব, উড়িষ্যা দখল করব। আমি বলি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো?